বিশ্ব প্রাণী দিবসকে সামনে রেখে মঙ্গলবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভার লালছড়ি গ্রামে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দিবসীয় গো স্বাস্থ্য শিবির এবং ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের সূচনা করেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডক্টর পিন্টু দেববর্মা, ধলাই জেলার ভেটেরিনারি ডেপুটি ডিরেক্টর লোকেশ দাস, বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির সহ হালাহালি এবং মরাছড়া পঞ্চায়েতের প্রধান প্রমুখ। গো স্বাস্থ্য শিবির এবং ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে 121টি বিভিন্ন প্রজাতির গাভী নিয়ে আসেন গোপালকরা। অনুষ্ঠানের সূচনা করে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমাদের গ্রাম এলাকার গবাদি পশুদের যথেষ্ট গুরুত্ব সহকারে চিকিৎসা পরিষেবা দেন। আমাদের এখান থেকে গোমতী দুধের জন্য এনজিও মারফত নিয়ে যায়। অনুষ্ঠানে স্বাগত ভাষণে ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডক্টর পিন্টু দেববর্মা বলেন, বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে আমরা রাজ্যের বিভিন্ন জেলায় শিবির করছি। টিম ওয়ার্ক না থাকলে প্রাণীর সুস্বাস্থ্য থাকে না। এজন্য এবছর প্রত্যেকটি জেলায় রেলি সহ একটি করে ক্যাম্প করব। যারা পানি সম্পদ দপ্তরে রয়েছেন ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে ওনারা গুরুত্ব দেন যে আমাদের এলাকার যে প্রাণীগুলা রয়েছে সেইগুলা রক্ষণাবেক্ষণের জন্য এবং সেগুলোর চিকিৎসার জন্য বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর যারা পালিত করেন অভিভাবক রয়েছেন ওনারা যখন ওনাদের সঙ্গে যোগাযোগ করেন তৎক্ষণাৎ ওনারা ব্যবস্থা নেন। এবং এই এলাকাতে আমরা জানি যে গোমতী দুধের এই এলাকা থেকে ওনারা দুধ নিয়ে থাকেন এবং আমাদের এখানে এনজিও রয়েছে, ওনারা খুব চেষ্টা করে যাচ্ছেন যে যাতে তারা আগামী দিন আরও স্বরোজগারী হতে পারেন। তো সেই দিক থেকে তো লক্ষ্য করি আমরা যে একটি বাচ্চা জন্মের পর থেকে মানুষের যখন আমরা মৃত্যু সজ্জা সাহিত্য থাকি সেইটুকু পর্যন্ত দুধের প্রয়োজন হয়। আর এই দুধান যোগান দেয় আমাদের এই গৌ মাতা। তার জন্য আজকে তাদের জন্য যে স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পুষ্টির সম্পর্কে যে আপনারা উদ্যোগ নিয়েছেন